আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আজকে আমি শশা রান্না করব। রুই মাছ দিয়ে শশা কাটতেছি। তার ফাঁকে আপনাদেরকে একটি হাদিস শোনাবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্ভব একটি সুন্দর হাদিস। আশা রাখবো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই শুনবেন। আমার শশা এখনো একটু বাকি আছে, কাটা শেষ। সম্পূর্ণ শশা কেটে নিলাম। এই যে দেখুন, আজকে শশা রান্না করব রুই মাছ দিয়ে। এই যে রুই মাছ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজের পর সাহাবাগণদেরকে জিজ্ঞেস করলেন, আজ তোমাদের মধ্যে কে রোজা রেখেছে? হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ রোজা রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আজ তোমাদের মধ্যে কে গরিব দুঃখীকে সদাকা দান করেছেন? আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি গরিব মিসকিনদেরকে সদাকা দান করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলো, আজকে তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আজকে আমি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আজকে তোমাদের মধ্যে কে জানাজায় অংশগ্রহণ করেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু জবাবে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায় অংশগ্রহণ করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চমবার প্রশ্ন করল, আজকে তোমাদের মধ্যে কে মুসলিম ভাইদের সমঝোতা করালো? আবু বকর রাদিয়াল্লাহু উত্তর দিলেন, ইয়া আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি সমঝোতা করে দিয়েছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই লোক এই ভালো আমলগুলো করবেন তার জন্যই জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। হাদিসটিও শুনলেন, আমার রান্নাটাও শিখলেন। যারা যারা আমার মতো করে রান্না করতে চান, এই যে আমি সম্পূর্ণ এগুলো ভালোভাবে কষায় ফেলবো। মাছগুলো ভালোভাবে কষায় ফেলবো, তারপর মাছগুলো উঠিয়ে ফেলবো একটা একটা করে। এখন 10 মিনিট মাছ কষাবো। ভালোভাবে মশলা দিবেন, পেঁয়াজ, রসুন, আদা, যা যা প্রয়োজন এভরিথিং দিয়ে দেবেন। এই যে আমার মাছ একদম কষানো হয়ে গেছে। একটা একটা করে আমি তুলে রেখেছি আগে। শসাগুলো দিয়ে দিয়েছি। এই যে শসা দেখুন, স্কিপ করে দেখাচ্ছি, ভিডিও অনেক বড় হয়ে যায়, আপনারা দেখবেন না, তাই স্কিপ করে ছোট করে ফেলছি। আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন। আমাদের জীবনে ছোট ছোট ভালো কাজগুলো একদিন আমাদের আমলনামা ভারী করবে ইনশাআল্লাহ। ভালোভাবে লাড়বেন, লেগে যেন না যায়। পরিমাণ মতো একটু পানি দিবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী দিছি, আপনি আপনার পরিমাণ মতো দিবেন। এই যে দেখুন, মাশাআল্লাহ, একটা একটা মাছগুলো দিয়ে দেব, যেগুলো আমি কষায় অন্য পাতিলে রেখেছি আবার দিয়ে দেব। একটা একটা করে সবগুলো মাছ শসার মধ্যে দিয়ে দেব। টমেটো দেব, কাঁচা মরিচ দেব। এই যে কাঁচা মরিচ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। আমার রান্না হয়ে আসছে। এই যে দেখুন, আমি স্কিপ করে দেখাচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আর আমার রান্না কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।